হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাই আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে একা নই, আমরা দোকায় আজকে একটা জিনিস কাটছি। কালকে এই প্রিপারেশনটা রান্না করা হবে সেই জন্য। আর এই প্রিপারেশনটা করতে একটু সময় লাগে, যেহেতু আমার কোমরে একটু একটু যন্ত্রণা, অনেকক্ষণ বসে থাকলে যন্ত্রণা হয়। সেই জন্য ও বলল যে না, কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে হেল্প করছি। এইটা সব থেকে একটা মেয়ের কাছে ব্লেসিং, জানো তো। যেই জিনিসটা কালকে হবে সেই জিনিসটা হলো ট্যান ট্যান। তোমরা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলে রাখি, এর নাম হলো ডুমুর, যারা জানো না তাদের জন্য। তো ডুমুর খেতে আমরা ভীষণ ভালোবাসি। আমি জানো তো এই বাড়িতে এসেই ডুমুর খাওয়াটা শিখেছি। আর এতটা তোমার দাদাভাই অলরেডি কেটে ফেলেছে। বেসিক্যালি ও আমাকে কেটে কেটে দেখাচ্ছে, আমি কোনো দিনও এটা কাটিনি। এই ডুমুরটা বাপিই কাটে, যেহেতু বাপি এখনও অবধি অফিস থেকে আসেনি, একটু লেট হবে। এই জন্য ও বললো না, কোনো দরকার নেই, আমি যখন এসে গেছি আমি তোমাকে হেল্প করছি, এইভাবে কাটতে হয় দেখো। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে কাটাটা শেখাচ্ছে। ও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে। আমি বিন্দুমাত্র চা কফি ম্যাগি ছাড়া কিছু করতে পারতাম না। ওর কাছ থেকেও যেমন সব কিছু শিখেছি, মাপিমার কাছ থেকেও শিখেছি। ওরা সব কিছুই পারে, রান্না থেকে শুরু করে বাইরের কাজ, বাড়ির কাজ, এভরিথিং। তো আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ আমি একটা এরকম সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি সব ব্যাপারেই। তো এখানে আমরা কাটাকাটি করছি আর একটু গল্পও করছি। আর মা শাক বাচ্ছিল, জানো তো। মা বলছে দে তোদের একটা ভিডিও করে দিই। ঠিক আছে, তুমি ভিডিও করে দাও। মা এদিকে শাক বাচ্ছিল। আর এই হলো ডুমুর। এই দেখো আমার হাতের অবস্থা, দেখেছো? আমি হাত সব সময় ক্লিন রাখি, কেননা মেয়েকে হাত দিয়ে খাওয়াই, মেয়ের যত্ন করি। তো আমি হাত সব সময় ক্লিন রাখি। আর আমার হাতের অবস্থা যে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে যে একে কীভাবে আমি তুলবো। এই দেখো কি সুন্দর, মানে ওর, আমার অত ধৈর্য নেই, ওর যে কি সাংঘাতিক ধৈর্য, কি বলবো। আর একটা একটা করে খুব সুন্দর করে করছে। আর আমাকে এইভাবে ছাড়াও, যখন এটা রান্না হবে দেখবে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমিও সেইভাবেই ছাড়াচ্ছি, কিন্তু আমারটা না অত ভালো হচ্ছিল না, প্রথমবার তো, বুঝতেই পারছো। ও খুব সুন্দর ছাড়াচ্ছিল, দেখেই একটা মানে ভক্তি আসবে আর কি। আমারটা দেখলে ভক্তি আসবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। আর আমি ধৈর্য রাখতে পারি না, সত্যি কথা বলতে। আমি ভীষণ একটা চঞ্চল প্রকৃতির মেয়ে। আর আমার বর হচ্ছে একদম কুল শান্ত প্রকৃতির ছেলে। এর ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।